যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রিয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেনকে সাংবিধানিক জালিয়াতির মধ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার ইতিহাস কিন্তু এই প্রথম না। এই কনস্টিটিউশনাল স্ক্যাম আমরা এর আগে বহুবার দেখেছি। আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে বিএনপির এই জুলাই জাতীয় সনদ নিয়ে হীনমন্যতার জায়গাটা কোথায় এবং বারবার তারা কেন এই হীনমন্যতার মধ্যে পড়ছে। আমরা এর আগে বলেছি যে দেখেন, আমাদের মুক্তির লড়াই যেটা হয়েছে 71-এ, সেখানে আমাদের ঘোষণাপত্রে যেই বাংলাদেশের কথা বলা ছিল, সেই বাংলাদেশটাকে নিজ হাতে হত্যা করেছিল যাকে সামনে রেখে সেই যুদ্ধটা হয়েছিল, শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদের ডায়েরি যদি পড়েন দেখবেন যে সেখানে খেতে খেতে তার বাসায় শেখ মুজিবকে বারবার বলেছে যে মুজিব ভাই, আপনাকে তো 9 মাসের গল্পটা বলা হলো না, আমরা কি করে ওই পারে এই পারে মিলিয়ে একটা যুদ্ধকে সংগঠিত করেছি। এবং শেখ মুজিব ডাল ভাত চাবাইতে চাবাইতে বলল, ওগুলা শোনা লাগবে না। আপনারা জানেন যে শেখ মুজিবের কণ্ঠে একটা দক্ষিণ অঞ্চলের টোন ছিল, আমি সব জানি, তোরা কি করছো না করছো। এবং আপনারা জানেন যে 3.5 বছর শেখ মুজিব একবারের জন্য সেই অস্থায়ী সরকার যেটা গঠিত হয়েছিল মেহেরপুরের বৌদ্ধনাথ তলায়, সেই জায়গাটা ভিজিট পর্যন্ত করতে যায় নাই। যদিও আপনারা জানেন যে সেই জায়গাটা তার নামে নামকরণ পর্যন্ত করা হয়েছিল, মুজিবনগর। এবং শুধু তাজউদ্দিন আহমেদের লেখা না, তখনকার সমসাময়িক যারা কূটনীতিক ছিলেন, আমলা ছিলেন, অনেকের লেখাতে এই হীনমন্যতার কথা আসছে যে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের একাংশে, ইভেন আওয়ামী লীগের যে এমপি ছিলেন মোহাইমিনের লেখা যদি পড়েন, বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল সিরাজুর রহমান সাহেব, তার লেখায় আপনারা একই জিনিস দেখতে পাবেন। এই হীনমন্যতার একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, 71-এর লড়াই হয়ে গেছে, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমার নেতৃত্ব হয়নি। শেখ মুজিব কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারে নাই। এবং পাকিস্তানেও যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই তথাকথিত বন্দি জীবনশালায়, সে আসলে বন্দি ছিল না, ওখানে ভিআইপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শোনে না, ওই পারে যায়, এই 7 দফা চুক্তি করে, হাবি জাবি ভারতীয়দের সাথে দালালি করছে। এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয় নাই। এই হীনমন্যতা বোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, 71 ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে, তার এই হীনমন্যতা। এবং হিস্ট্রিতে আমরা দেখেছি যে এই হীনমন্যতাবোধ বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। দেখবেন যে 75-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি এবং তার দল। কিন্তু দেখেন তো 75 পরবর্তী সেই ঘটনায় যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তাদেরকে কাউকে কি শেষ পর্যন্ত বিএনপি ওন করেছে? কাউকে করে নাই, সে ন্যূনতম কাউকে করে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের এমপি ছিলেন, অনেক বছরের বড় নেতা ছিলেন, তার মৃত্যুতে, তার ফাঁসিতে একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি নিতে পারে নাই। সমালোচনা করা তো দূরের কথা, এত লেভেলের হীনমন্যতা। আমার লালের ফ্রেন্ড এখানে আছে, শিশির, এই মামলার সাথে জড়িত ছিল, সে জানে যে বিএনপিকে হাত পাও ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা দিতে রাজি হয়নি। তার এই পলিটিক্যাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা তার মাঝে কাজ করে প্রচন্ড রকম ভাবে। তারপরে দেখেন 90-এর ফ্রেমওয়ার্কের, 90-এ কনস্টিটিউশনাল সংবিধানের বাইরে গিয়ে শাহাবুদ্দিনকে এনে নির্বাচন করিয়ে এই যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল রিয়ালিটিতে তাকে ক্ষমতায় আনা হয়েছে, তার বেনিফিশিয়ারি তো বিএনপি ছিল। বিএনপি কোনোদিন এই বিষয়টাকে অন করেছে যে আমাদের এই যে 3 জোটের ফ্রেমওয়ার্কের যে ন্যাশনাল প্লেস ছিল, ওয়াদা ছিল, সেটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে? সেটা করে নাই। আওয়ামী লীগ তো করেই নেই, তারপরে কথা। তারপরে দেখেন তার আরেকটা হীনমন্যতার প্রশ্ন, কেয়ারটেকারের প্রশ্ন যখন আসছে, দেখেন যে পলিটিক্যাল কোয়েশ্চেনকে কিভাবে পলিটিক্যালি ডিল না করে সংবিধানের দোহাই দিয়ে সে কিভাবে তার নিজের বিপদ ডেকে এনেছিল। তখনকার প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়ার একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে যে পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নাই। অর্থাৎ নিরপেক্ষ ব্যক্তি না থাকলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে চালু হবে? এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না।
তারপরে হচ্ছে সংবিধানে তো এই ধরনের প্রভিশন নাই। সারা দুনিয়াতে পৃথিবীতে সব সময় নির্বাচিত সরকারি নির্বাচন আয়োজন করে, অথচ তার কয়েক বছর আগে মাত্র এই কথাগুলো যখন সে বলছে 93, 94, 95 সালে, সে নিজে কিন্তু এইরকম একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা সংবিধানে ছিল না, তার ফ্রেমে নির্বাচিত হয়ে 91-তে ক্ষমতায় আসছে। তাহলে যেই প্রসেসের সে বেনিফিশিয়ারি, সেই প্রসেসকে সে স্বীকার করে না, ওন করে না, এবং পাবলিকলি সংবিধানের দোহাই দিকে হিউমিলিয়েট করে। এই কালচার বিএনপির ভিতরে ইনগ্রেইন্ড হয়ে আছে এবং রিপিটেডলি সেইটা করে গেছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে। এবং এটা আমরা এতবার দেখেছি যে মনে হচ্ছে যে বিএনপি মানে অ্যাডিক্টেড হয়ে গেছে একই কাজটা, একই ভুলটা সে বারবার করতে। তাহলে এখন দেখেন, আমরা সুধীজন যারা আছে, এই যে ফাহিম ভাই সাক্ষী, আমি ফাহিম ভাইকে বলেছি বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না, জিজ্ঞেস করেন। নির্বাচনের আগে বলেছি, নির্বাচনের আগে কমিশনের মিটিং চলা অবস্থায় আমি ফাহিম ভাইকে বলেছি, বাংলাদেশের যত সিভিল সোসাইটি মেম্বাররা আছে না, খুবই আশাবাদী, রেভলিউশনারি, এইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে। আমি বলছি আমার নামে লিখে রাখেন, বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। সুজনের মজুমদার ভাইকে বলছি, শহীদুল আলম ভাইকে বলছি, ক্রিকেট, ওনারা আমাকে নিয়ে হাসাহাসি করতো, তুমি বেশি এই সেই রেভলিউশনারি কথাবার্তা বলো, এবার সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, such an upsurge happened, so it cannot be undone। কিন্তু বাস্তবে তাই হচ্ছে, কারণ আমি এই পার্টির নেতাদের ডিএনএ আমার কাছে খুব পরিষ্কার, হিস্টোরিক্যাল ডিএনএ, এবং তারা এই ধরনের জাতির সাথে বেট্রায়াল নতুন করে করে নাই, বারবার করেছে, পলিটিক্যাল হিস্ট্রিতে আছে এটার মধ্যে। তাহলে এই যে এখন একটা যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রিটা জানা এই কারণে জরুরি, কারণ বিএনপি অথবা আওয়ামী লীগ বাই ডিফল্ট এই কাজটা নতুন করে করছে না আমার জাতির সাথে। আমার জাতির যেহেতু গোল্ডফিশ মেমোরি আছে, আমরা বারবার ভুলে যাচ্ছি, মনে হয় এইবারই প্রথমে ঘটনাটা ঘটছে। নো, ইট হ্যাপেন্ড মেনি আ টাইমস ইন দ্য পাস্ট, বারবার ঘটেছে এই জাতির সাথে। এবং এই জাতির তরুণরা বারবার রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে, আখরে আখরে আবার পলিটিশিয়ানদেরকে মনে করিয়ে দিয়েছে যে আমরা রক্ত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ইট ওয়াজ ইউর ন্যাশনাল প্লেজ। এবং দেখেন, জুলাই জাতীয় সনদ আমরা যারা স্বাক্ষর করেছি, অঙ্গীকারনামায় লেখা আছে যে আমি আদালতে অথবা অন্য কোনো ফ্রেমে এই অঙ্গীকারনামায় এটা ওয়াদা করছি যে এই সনদকে আমি চ্যালেঞ্জ করব না। দেখেন, আমার ল্যান্ড ফ্রেন্ড শিশির গতকালকে বলেছে, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংস্কারকে সে চ্যালেঞ্জ করেছে আদালতে, ব্যাকডোর দিয়ে করছে। ভাবখানা এরকম যে আমরা হোল নেশন ইজ এ বাঞ্চ অফ ইডিয়টস, উই আর সিম্পলি ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ব্যাকডোর প্যালেস পলিটিক্স। আমরা কেউ কিছু বুঝতে পারছি না, না আমরা তো কিছু করি নাই। আরে ভাই, কে মামলা করতেছে, কোন চেম্বারে মিটিং হইতেছে, কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার কি লেখা দিতেছে, এগুলো সবই তো আমরা জানি। আমরা চাইল্ড লাইন সিদ্ধ করে খাই না? তাহলে এই যে রিপিটেডলি আপনি একটা ন্যাশনাল প্লেজ, যেভাবে শেখ মুজিব, আওয়ামী লীগ আমার স্বাধীনতা মুক্তির লড়াইতে অফ দ্য ফার্স্ট টাইম সে ক্ষমতা আসার সাথে সাথে আমার স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, 91 এবং 2008 মিলিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের 3 দলীয় জোটের রূপরেখার সাথে যে ন্যাশনাল প্লেস ছিল সেইটার সাথে বেইমানি করেছে। 111-এর সময় কিন্তু আওয়ামী লীগের প্লেস ছিল, ডক্টর আকবর আলী খান থেকে শুরু করে যারা যারা রিফর্ম কমিশনে কাজ করেছেন, তাদের যে শতাধিক প্রস্তাবনা ছিল, ওয়াদা ছিল আওয়ামী লীগ ক্ষমতা সেগুলো সব করবে। 23টা কি 26টা করেছে অফ দেয়ার কনভিনিয়েন্স, তাদের সুবিধা মতো করেছে, বাকিগুলো করে নেই। এবং এখনো দেখেন, ওই যে কালকে শিশির বলেছে 100 এতগুলো তো আমরা মেনে নিয়েছি, কোনগুলো মেনে নিয়েছে? ওই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা দুষ্ট গল্প আছে, দেখবেন সোনা মিয়া আর লাল মিয়ার কথা বলছে না, জমি ভুল নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে, যেখানে যেখানে বিচারপতির বয়স বাড়ছে সংশোধনী বাতিল, বিচারপতির বয়স ঠিক আছে। জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না, 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে 5ম সংশোধনী ফিরে আসবে। মানে দেখেন, ওই যে সোনা মিয়ার লাল মিয়ার গল্প, এবং এটা সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গেছে, কারণ সে তার দলের ডিএনএ তো আমার থেকে ভালো বুঝে। তাহলে এখন এই কাজগুলো করতেছে যে কনস্টিটিউশনাল ফ্রেম দিয়ে একটা লিগাল, একটা পলিটিক্যাল কোশ্চেনকে ডিল করার চেষ্টা করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইকুয়ালি ওয়াজ এ পলিটিক্যাল কোশ্চেন, এটা কোনো আইনি ফ্রেমওয়ার্ক ছিল না।
এবং এই একই পলিটিক্যাল কোশ্চেনের ভিকটিম বিএনপি আওয়ামী লীগ দুজন হয়েছে বিকজ দে ফেল টু অ্যাড্রেস দ্য পলিটিক্যাল রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। এবং আজকে টু আর্লি যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রেয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে। ভেরি স্যাড। যেই দলটার লক্ষ লক্ষ নেতাকর্মী যেই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে গত 17টা বছর, যাদের জন্য আমরা সবাই একসাথে মিলে লড়াই করেছি, তারা কিভাবে এই জাতীয় প্লেজ ওয়াদার সাথে বেইমানি করে এত অল্প সময়ের ভিতরে, এত তাড়াতাড়ি? প্রয়োজন আছে? তাহলে কেন তারা করতেছে এই কাজটা? প্রথম কারণ এটা বোঝা দরকার যে বিএনপির পলিটিক্যাল ইনফিনিটি কমপ্লেক্স, যে আমার নেতৃত্বে আমি 24-এর মেসি ছিলাম না, 24-এর রোনালদো আমি ছিলাম না, আমার দলের কেউ ছিল না, আমার গোলে হাসিনা পড়ে নাই। এই হীনমন্যতাবোধ, শেখ মুজিবুর সিনড্রোম, এই হীনমন্যতাবোধ বিএনপি নেতৃত্বকে তারা করে ফিরছে। দ্বিতীয় যেটা হীনমন্যতা বিএনপির, সেটা হচ্ছে 72 পূজা, 72-এর সংবিধান এবং চুপ্পুকে ধরে রাখার ব্যাপারে ক্ষমতার যে ভরকেন্দ্রগুলো আছে, কোথাও না কোথাও সে ওয়াদা দিয়ে আসছে যে আই শ্যাল নট টাচ। সে বলে আসছে যে আমার ক্ষমতায় আসা, আমার দেশে ফিরে আসা, আমার ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওয়া, আমার সরকারে যাওয়ার শর্ত সমূহের ভিতরে এটা থাকবে যে আমি চুপ্পুকে সরাবো না, আমি চুপ্পুকে হাসি মুখে রিসিভ করবো, গাড়ির সামনে দাঁড়ায় থাকবো, আমি 72-এর সংবিধানের পূজা করব, এটা বাতিল করব না। এই ওয়াদা সে কোথাও না কোথাও দিয়ে আসছে। এই জন্য সে ডিসপাইট আন্ডারস্ট্যান্ডিং দ্য নেসেসারি ইভল, সে এইটা থেকে উইথড্র করতে পারছে না। আর থার্ড হচ্ছে যে সে সিম্পলি নতুন করে নিজের দলকে আওয়ামীকরণ করছে। কারণ বিএনপি শহীদ জিয়া, বেগম জিয়ার রাজনীতিকে ওন করে না। সে সেন্টার থেকে সেন্টার লেফটে যাবে এবং এবারের ভোটের যে মার্জিনে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট এবং মাইনরিটিদের ভোট নিয়ে বিএনপিকে জিততে হয়েছে। বিএনপির যে হিস্টোরিক্যাল ভোট বেঞ্চ, শহীদ জিয়ার পলিটিক্সের যেই ক্যানভাস, এই ক্যানভাস থেকে বিএনপি সরে গেছে। কারণ বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ না। শহীদ জিয়ার রাজনীতি এনসিপিও করে, এবি পার্টিও করে, জামাত সহ ইসলামিক দলগুলোও করে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি। অতএব বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ নাই। ফর দ্য ফার্স্ট টাইম বিএনপি সাংগঠনিকভাবে চ্যালেঞ্জের মধ্যে ছিল, কিন্তু বিএনপির রাজনীতি কখনো এই কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে যায় নাই। অতএব সে বুঝতে পারছে আওয়ামী ভোটার ব্যাংকটাকে অ্যাবজর্ভ করা ছাড়া তার ফিউচার পলিটিক্স নাই। অতএব এই পলিটিক্সকে সে কিভাবে অ্যাবজর্ভ করবে? 72-এর সংবিধান রেখে, কাঠামো রেখে, চুপ্পুকে রেখে, এবং যেটা সে ভোটে সাকসেসফুলি করেছে। কিন্তু দিন শেষে হবে কি, এইটা তাকে রেজাল্ট দেবে না। শহীদ জিয়া এই খেলাটা খেলেছিলেন, শেখ হাসিনাকে ফিরায় নিয়ে আসছিলেন, আওয়ামী লীগের 4 টুকরা আওয়ামী লীগকে 79-তে নির্বাচন করতে দিছিলেন, সংসদে পুনর্বাসন করছিলেন। এরশাদের মতো একটা কুলাঙ্গার মুক্তিযোদ্ধা না, পাকিস্তানের স্ট্যান্ডার্ড সোলজার ছিল, তাকে সেনাপ্রধান করেছিলেন। ডিসপাইট অল দ্য রিকোয়েস্ট ফ্রম ডিফারেন্ট কোয়ার্টার্স, তাকে সেনাপ্রধান করা উচিত না, তারপর করেছিলেন। এবং এটার জন্য তাকে চরম জীবন দিয়ে মাসুল দিতে হয়েছে। বাংলাদেশের অনলি সাকসেসফুল স্টেটসম্যান, তাকে চরম মূল্য দিতে হয়েছে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করতে না পারার কারণে, 72-এর সংবিধান, শেখ হাসিনা এবং ভারতের আধিপত্যবাদের প্রশ্ন ডিল করতে না পারার কারণে। এবং আজকেও দেখতে পাচ্ছি এই একই বিএনপি এক্স্যাক্টলি সেম ভুলগুলা প্রিম্যাচিউরলি করছে প্রত্যেকটা ইস্যুতে। এবং এই যে প্রিম্যাচিউর বার্থ যেটা হবে, প্রিম্যাচিউর বিহেভিয়ারের কারণে, এইটা আপনার জন্য আপনি নিতে পারবেন না। ইট উড বি সো মাচ ফর ইউ টু টেক। অথবা আমরা বলছি যে এখনো সময় আছে, প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস, বিহেভ জাস্ট সিম্পলি উইথ ইউর কমন সেন্স। যে আল্লাহর ওয়াস্তে দেশটাকে অস্থিতিশীল করিয়েন না। 111-এর মতো ডিফারেন্ট কোনো সেটআপের কাছে বাংলাদেশটা বেঁচে দিয়েন না। আমরা এই জাতি 55 বছর পরে আমরা একটা স্টেবল, সেফ অ্যান্ড সিকিউর দেশ দেখতে চাই, যেখানে এভরিবডি প্লেস দেয়ার ক্রিটিক্যাল রোল, এবং সেইটার সুযোগ এখনো আছে। তাই দয়া করে যেভাবে স্বাক্ষর করেছেন জুলাই জাতীয় সনদ, সেইটা বাস্তবায়ন করেন, সকল দলকে নিয়ে করেন। এর থেকে প্রেসিং ইস্যু আছে, ইরান যুদ্ধ, ইকোনমিক ডিজাস্টার, ফরেন রিজার্ভ ক্রাইসিস, তেল, গ্যাস, জ্বালানি সংকট, গণপরিবহন, হাজারটা সমস্যা আছে। লেট আস ওয়ার্ক টুগেদার ফর অল দোজ ইস্যুস। যে বিষয়টাতে আমরা সবাই একমত হয়ে গেছি, এটার পিছনে আর সময় নষ্ট করিয়েন না আল্লাহর রাস্তায়। এটা বাস্তবায়ন করেন, আসেন অন্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, এবং সেটাই হচ্ছে আগামী দিনের ওয়ে ফরওয়ার্ড।